নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব রবীন্দ্রনাথের একটি গান, বেহাগ রাগে এবং ঝাপতালে নিবদ্ধ, অন্তরে জাগিছ অন্তর জামি। গানটি ঝাপতালে নিবদ্ধ। ঝাপতালটা একটু বলে নিই। 10 মাত্রা, 4টি বিভাগ, সম 2, খালি 3। সম থেকেই গানটি শুরু হচ্ছে। সম অর্থাৎ তালের প্রথম মাত্রা থেকে গানটি শুরু হচ্ছে। গানটি ধ্রুপদাঙ্গের গান এবং একটু ধিমে লয়ে যদি গানটি করি তবে গানটি শুনতে ভালো লাগবে, এটা আমার মনে হয়েছে। আমি প্রথমে গানটি হাতে তালি দিয়ে স্থায়ী অংশটা দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, ধি না ধি ধি না তি না ধি ধি না, অন্তরে জাগিছ অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে রমিতেছি আমি, অন্তরে জাগিছ অন্তরে জাগিছ। হাতে তালি দিয়ে আমি দেখালাম। এবার স্বরলিপির অংশে যাব। স্বরলিপির অংশে যদি পজ করে করে দেখেন তবে আপনারা খুবই সহজে গানটি কণ্ঠে আয়ত্ত করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তবে শুরু করি আজকের ক্লাস। প্রথমে স্বরলিপির অংশ। স্বরলিপির অংশ শেষ হলে গানটি আমি পুরো গেয়ে শোনাব। তো চলুন, প্রথমে স্থায়ীর অংশটি দেখাবো। স্থায়ীর অংশটি অন্তরে জাগিছ অন্তরজামি। এখান থেকে এই পর্যন্ত প্রথমে গাইব, গেয়ে পরের বার এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেসা আছে এটা বাদ দিয়ে গা, এটাও গা, গা আ আ, মানে গা গা গা, এটা বাদ দিয়ে 1 2 3 মাত্রা। তাহলে ধি না ধি ধি না তি না ধি ধি না, এখানে এক আবর্তন শেষ হলো। এটাও এক আবর্তন, এটাও এক আবর্তন। তো শুরু করছি। দন্তন্বয় আকার, তার সাথে একটা হসন্ত। হসন্ত মানে হচ্ছে মন্দ্র সপ্তক। এই পা মন্দ্র সপ্তকের পা, মন্দ্র সপ্তকের নি, এইভাবে আছে। এটা মা, পা মা, এটা রেসা, সব শুদ্ধ স্বর। আর কি কি স্বর লাগছে, আর এটা শুদ্ধ ধা, এগুলো আগেই বলেছি, স্বর নতুন করে চেনার আর কিছু নেই। আর এখানে যখন আসবো তখন বলবো। শুরু করি। ধি না ধি ধি না তি না ধি ধি না, আবার ধি, বা এখানে ধি, পরের লাইন যদি যাই। এখান থেকে এই পর্যন্ত তবলার তালটা একবার বাজলো, অর্থাৎ প্রথম থেকে শেষ মাত্রা পর্যন্ত একবার বাজলে সেটাকে বলা হয় একটা আবর্তন। নে পা নি নি সা সা সা, অন্তরে জাগিছ। এই নি, এটাও নি, নি তো, তোর পরে যেহেতু ও আছে তাই এখানে নির সাথে নি, এটাও নি, কিন্তু দন্তন্য আকার দিয়ে দেখানো হলো না কেন, যেহেতু এখানে এই
তোর পরে ও আছে, কোনো অক্ষর নেই, তাই এখানে একটা বিন্দু বা শূন্য দিয়ে দেখানো হয়েছে। নে পা নে নে সা সা সা, এটাকে বলা হয় স্বরের অবগ্রহ, কারণ এগুলো স্বর, তাই এটা হচ্ছে স্বরের অবগ্রহ, মানে নিয়ের অবগ্রহ এটা। আর এখানে অন্ত অ, এটা হচ্ছে বাণীর অবগ্রহ। ঠিক আছে, তাহলে নে পা নে নে সা সা সা, অন্তরে জাগিছো, সা গা মা পা মা পা মা গা রে সা। এই যে মা পা মা একটা মাত্রায় বলতে হলো, তার মানে ধি না ধি ধি না তি না ধি ধি না। এক মাত্রা বলতে যেটুকু সময় আমার লাগছে সেইটুকু সময়ের মধ্যেই মা পা মা বলতে হবে। তার মানে ধি না ধি ধি না তি না তি না ধি ধি না। এই না বলতে যেটুকু সময় লেগেছে সেটুকু সময়ের মধ্যে এটা বলতে হবে বা এটা বলতে হবে। সা গা মা পা মা গা রে সা, অন্তরুজামি। গানের সময় মাপা মাটা তো বলবো, কিন্তু যেন খুব স্পষ্ট মাপা মা এরকম যাতে না হয়ে যায়। অন্তরুজামি, হালকা করে বলবো, পুরোটাই লাগাবো, মাপা মা লাগিয়েছি আমি, কিন্তু হালকা করে গলায় যেন কোনো আঘাত না লাগে সেইভাবে বলতে হবে। প্রথমবার তাহলে অন্তরজামি এই রেসা পর্যন্ত বলতে হবে, পরের বার রেসা না বলে গা 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 অর্থাৎ গা আ আ বলতে হবে। যেহেতু মি ই ই, তাই এখানে আ দিয়ে বোঝানো হয়েছে গাটাকে। সা গা মা পা মা গা রে সা, অন্তরুজামি অন্তরুজামি। সা সা মা গা মা পা পা ধা। এটা বোঝানোর জন্য এই পর্যন্ত নিলাম, ভোটা তো পরে বলবো, তবু এটুকু আগে বলি। তবু সদা দূরে, সটা কেমন করে বললাম, সা থেকে মাতে গেলাম। তবু স, যদি এখানে সাটা স্পর্শ না থাকতো তাহলে কেমন হতো, সা সা মা গা, তবু সদা। কিন্তু যেহেতু সাটা মায়ের সাথে স্পর্শ আছে, তাহলে কেমন করে বলবো, তবু সদা দূরে ধা ভ্রু, ভ্রমিতেছি, একসাথে বলবো, ভ্রুটাকে বলে দেখালাম। ধা গা পা মা গা সা, ভ্রমিতেছি, গা গা মা পা আমি, গা পা মা গা, অন্তরে অন্তরে গা রে সা সা সা। এখানে গা এই স্বরটির সাথে দেখুন গ, তার সাথে আকার মানে এক মাত্রা হলো, আর এইখানে বিসর্গ, বিসর্গ মানে অর্ধমাত্রা, তাহলে এক মাত্রা আর অর্ধমাত্রা, তাহলে হলো দেড় মাত্রা, এক আর অর্ধেক দেড়। আর এখানে রে আছে অর্ধমাত্রা, তাহলে এই দেড় আর অর্ধ দুই, এটা দুটো মাত্রা, দেড় আর এখানে অর্ধ, তাই এখানে দেড় মাত্রা বলবো গাটা, আর রেটা বলবো অর্ধমাত্রা। অত তো গুণে করা যাবে না, খালি মাথায় রাখতে হবে যে এই যা কথাটা একটু বেশি টানবো, এই রেতে একটু কম থাকবো, বলে গিছোটা বলে দেবো। জাগিছো নে পা নে নে সা সা সা, অন্তরে জাগিছো, পা নে নে সা
সংসার সুখ পানি নিসা নিসা সংসার সুখ সায়ের সাথে রেটা স্পর্শ আছে, তাই বলতে হলে এমন করে খো রেসা সুখ। সে আগের মতন পেয়েছিলাম সা দেড় মাত্রা, এটা অর্ধমাত্রা। সুতে একটু বেশি থাকবো, এখানে একটু কম থেকে খোটা বলবো। সুখ সংসার সুখ সা 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 নে রে সা সা করেছি বরণ সা 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 নি রে সা সা নি ধা পা পা নি ধা সা নি করেছি বরণ পানি নিসা নিসা সংসার সুখ সা 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 নি রে সা সা নি ধা পা পা নি ধা সা নি করেছি বরণ পা মা গা মা পা নি ধা পা সা নি তবু তুমি মম জীবন গা গা মা পা স্বামী গা পা মা মা পা মা গা। এখানে একটু আলাদা হলো, আগে স্থায়ীতে যেরকম পেয়েছিলাম, স্থায়ীতে গামাপা এখানে যেমন ছিল এখানেও গামাপাই ছিল, লক্ষ্য করে দেখবেন। কিন্তু এখানে কি আছে, গামাপা মা মাপা মা গাপা মা মাপা মা গা অন্তরে গাপা মা মাপা মা গা অন্তরে জাগিছ পাপা নি নে সা পা নে সা পা পাপা নি নে না জানি সা পা পথু। এটাকে বলা হয় মিড়। একটা স্বর থেকে আরেকটা স্বরে গড়িয়ে যাওয়াই হলো মিড়, মানে সুরটা গড়িয়ে যাবে, সা থেকে পাতে গড়িয়ে নামবে। ভ্রমিতেছি মা পা মা গা পথে। এখানে আরেকবার বলে নিই, সেই আগে পেয়েছিলাম সা দেড় মাত্রা, পা অর্ধমাত্রা, অর্থাৎ মিতে একটু বেশি থাকবো, এখানে একটু কম থাকবো। ভ্রমিতেছি পথে গা গা পা মা ধা পা মা আপন গরবে। এই জায়গাটা খুব ভালো করে একটু দেখাচ্ছি। গাতেই আছি, গা থেকেই পাতে যাব, কারণ স্পর্শ হয়ে আছে। গা গা পা আপন আপন গ। এবার একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, গানের সময় তো এইভাবে গাইবো না। এবার এই জায়গাটা বোঝানোর জন্য বলছি, এখানে দেড় মাত্রা, এখানে অর্ধমাত্রা। আবার এই পাটাকে ধা টাচ করে বলতে হবে। আবার এই টাচ করে কতক্ষণ বলবো, দেড় মাত্রা, এটা মানে মা শুদ্ধ মা অর্ধমাত্রা বলতে হবে। আপন গর
মা গা পা মা অসীম মা পা অসীম মা পা গা রে সা জগতে অসীম জগতে। এখানে হালকা করে করে বলতে হবে যাতে স্বরে কোনো আঘাত না লাগে। দুবার গেয়ে নিয়ে আভোগ বা শেষ অংশে যাব, সেটা পরের ক্লিপিংসে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে। প্রথমবার এই পর্যন্ত ধাসা নিটাও নিতে হবে, নিয়ে পরের বারে ধাসা আর এই নি বাদ দিয়ে এই দুটো মাত্রার জায়গায় এই দুটো মাত্রা বসবে। এই দুটো মাত্রা মানে পানি, এই নির আরও 2 মাত্রা। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে এই জায়গাটা। পা পা নি নে তবু স্নেহ সা রে সা নেত্র। এখানে 1.5 মাত্রা তার সপ্তকের সা, শুদ্ধ নি, অর্ধমাত্রা। এখানে সা রেকে স্পর্শ করে নেত্র তবু স্নেহ নেত্র। এবার 7 থেকে পাতে আঙুলটা নিয়ে আসতে হবে, হালকা করে নিয়ে পা থেকে 7-এ যাব। এই যে পাকে স্পর্শ করে 7-এ যাব। জাগে সাসা জাগে সাসা জাগে সানের সাসা জাগে ধ্রুব সাসা সানের সাসা নিধা পাপা নিধা সানি তারা। পরের বার এটুকু বাদ দিয়ে এই দুটো অংশ এখানে ঢুকিয়ে গাইলে হবে। তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা পাপা মা গা মা তবু শুভ পানি ধাপাসানি আশিস পানি ধাপাসানি আশিস আশিসে। এখানে পা 1.5 মাত্রা, এখানে মা অর্ধমাত্রা। এখানে বেশি থাকবো আশিসে গা গা মা পা নামি অন্তরে। আবার সেই অন্তরাতে যেমন ছিল এই অন্তরে এই জায়গাটুকু সেরকম করতে হবে। এরকম এই অন্তরে এই জায়গাটুকু 2 বার আছে, অন্তরাতে আছে আর আভোগে আছে। স্থায়ীর থেকে একটু আলাদা, স্থায়ীতে দুটোই গামাপা আছে। গামাপা মা মাপা মা গা অন্তরে জাগিছ গেয়ে নিয়ে অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি অন্তর জামি তবু সদা দূরে রমিতেছি আমি
করেছি বরণ তবু তুমি মম জীবন স্বামী অন্তরে জাগিছ অন্তরে জাগিছ না জানি পথ ভ্রমিতেছি পথে আপন গর্বে অসীম জগতে না জানি পথ ভ্রমিতেছি পথে আপন গর্বে অসীম জগতে তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তবু শুভ আশিস আসিছে নামি অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি অন্তরে জাগিছ অন্তরে জাগিছ। তো এই ছিল সম্পূর্ণ গানটি। আশা করি গানটি আপনারা বুঝতে পেরেছেন যে তালের সাথে কিভাবে লয়ে কিভাবে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। শেষ করার আগে একটা অনুরোধ, যদি আমার এই ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি, কমেন্ট করবেন। এরপরে যদি অন্য কোনো গান শিখতে চান সেটা জানাবেন। পরের ক্লাসে আমি সেই গানটি শেখানোর চেষ্টা করব এই আশা নিয়ে আজকের মতো ইউটিউব সুব্রত ঘোষ এই চ্যানেল এখানেই শেষ করছি। নমস্কার।